আজ আমরা এই সাক্ষাৎকার নিয়ে একটু কথা বলবো যে তারেক রহমান আসলে যা বলছেন এবং যেভাবে তার দলকে নিয়ে তিনি এগিয়ে যেতে চাইছেন, আগামীতে তিনি কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন সেই বিষয়গুলো একটু বুঝবো এবং পাশাপাশি সমসাময়িক দু একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক আছেন, জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। অশেষ ধন্যবাদ আপনাকে ডক্টর জাহিদুর রহমান, রেজাউল করিম রনি এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সময় দেওয়ার জন্য। আমি যদি আলোচনাটা ডক্টর জাহিদুর রহমান আপনাকে দিয়ে শুরু করি, যে আপনি কিভাবে দেখছেন এই সাক্ষাৎকারের, মানে আপনার কাছে কী তাৎপর্য, যদি প্রথমে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। মানে প্রচুর প্রশংসা দেখছি, আমিও প্রচুর প্রশংসা করতে পারি। মানে উনি 17 বছর পর ওনার বক্তব্য আমরা দেখেছি, উনি কখনো কোনো জনসমাবেশে ছাড়াও তিনি মাঝে মাঝেই আমরা যেভাবে মাঝে মাঝে ব্লগিংয়ের মতো করি তিনি সেটা করেছেন, শেখ হাসিনার সময় থেকে করেছেন। এবং এখানে একটা নতুন জিনিস যেটা ছিল, এখানে যেহেতু একটা ইন্টারভিউ, কিছু প্রশ্ন এবং কিছু পাল্টা প্রশ্নের স্কোপ ছিল, সেগুলো তিনি তার মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এগুলো প্রশ্ন আগে দেয়া ছিল কিনা, সেটা যদি প্রস্তুত থাকেন সেটা হয়েছেন কিনা। স্টিল আমি মনে করি যদি সেটা যদি হয়েও থাকে তর্কের খাতিরে, যে উনি কি বাক্য ব্যবহার করছেন, কি শব্দ ব্যবহার করছেন, ওনার বাচনভঙ্গি কি, আমরা ইনফ্লেকশন অফ ভয়েস যেটাকে বলি সেটা কেমন, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, সব কিছু পড়া দরকার। আমি প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি, আমি প্রত্যেককে বলতে চাই জনাব তারেক রহমানের বক্তব্যকে ক্রিটিক্যালি দেখা উচিত। কেন? এটা বিএনপি এবং তারেক রহমান ঘটনাচক্রে বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুবই ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছেন। এটা শেখ হাসিনার সময় যেমন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা এবং তাকে ক্রমাগত চ্যালেঞ্জ করা, সেটা নিয়ে এখন যেটা মোটা দাগে আমরা বলছি যে পারসেপশন হচ্ছে একটা নির্বাচন যদি হয় বিএনপি জিতবে, কত সিট পাবে কি পাবে না ইজ এ ডিফারেন্ট ডিবেট। সরকার তারা গঠন করছেন এবং জনাব তারেক রহমানই সম্ভবত, যদিও ইন্টারভিউতে বলছেন জনগণ বা দল যদি কি চায় সেটা পরে, কিন্তু আমরা সরাসরি যদি বলেই ফেলি তিনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। সুতরাং তার বক্তব্যকে প্রতিটা খুঁটিনাটি তিনি কী রকম করছেন, কোন মানুষটার হাতে বাংলাদেশের দায়িত্ব যেতে মানে যাচ্ছে সেটা একটু দেখা দরকার আছে। সেই পার্সপেক্টিভ আমি মনে করি শেখ হাসিনার পর একজন মানুষ যিনি মানে ধরুন উনি ব্যক্তিগতভাবে তার টর্চারের কথা বলেছেন, তার পরিবারের কথা বলেছেন, তার দল যেটা আছে তার কথা বলেছেন, কিন্তু আপনি খেয়াল করবেন তিনি প্রতিহিংসামূলক কথা বলেননি। তিনি ন্যায় বিচার করতে চান, কিন্তু সেটা ন্যায় বিচার হতে হবে, তিনি সেই জায়গাটা খুব ক্লিয়ারলি বলেছেন। তিনি, আমি কয়েকটা সিগনিফিক্যান্ট জিনিস বলে আরেকটা জিনিস একটু যোগ করবো, উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট টু মি। তো তিনি শেখ হাসিনার মতো ওই রকমভাবে চাইলে পারতেন এবং মানুষ পছন্দও করতো, মানুষের তীব্র ক্ষোভ এবং ঘৃণাই আছে শেখ হাসিনার প্রতি। উনি চাইলে যদি তাকে আক্রমণ করতেন মানুষ অপছন্দ করতো না, কিন্তু সেই পথে হাঁটেননি। তিনি বিভিন্ন ক্ষেত্রে তার অবস্থান জানিয়েছেন এবং একটা জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি মনে করি সেটা হলো ভারত প্রশ্নে অবস্থান। সেকেন্ড এপিসোডে যেটা, সেকেন্ড কিস্তিতে যেটা ছিল, মানে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা হয়েছে যে বিএনপি ভারতের দালাল। বিএনপি যেহেতু নির্বাচন চায়, বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছে, মানে একটা দলের ফাউন্ডার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অতি সিগনিফিক্যান্ট একজন মানুষ, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, তো সেই দল মুক্তিযুদ্ধ তার ন্যারেটিভে আনবে, এটা আওয়ামী বয়ানের না, তার জেনুইন যে বয়ান সেটা আওয়ামী বয়ানকে আমরা ডিনাউন্স করি, এটা শেখ হাসিনার সময় করেছি। তো এটা করছে কি, এটা করা মানে হচ্ছে তুমি ভারতের দালাল হয়ে গেছো। কিন্তু আমরা দেখলাম সেখানেও তিনি কিন্তু অত্যন্ত স্পষ্ট, ওনার ভাষার মধ্যে খুবই মানে কঠোরতা নেই, অনেক উচ্চস্বরে কথা বলেন না, কিন্তু খুবই স্ট্রংলি উনি ওনার বার্তা পৌঁছে দিয়েছেন যে উনি জনগণের সাথে, শেখ হাসিনার প্রশ্ন যখন আসলো সেসব জায়গায় তিনি জানিয়ে, এবং তিনি বরদাস্ত করবেন না যে বাংলাদেশ আবার সীমান্ত হত্যা, উদাহরণ দিয়ে বলছেন পানি দেওয়া হবে না। সো একটা রাষ্ট্রনায়কোচিত যে অবস্থান, আত্মমর্যাদা নিয়ে বাঁচার যে অবস্থান, সেটা উনি চমৎকারভাবে এক্সপ্রেস করেছেন। যেটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট, এটা একটু বলতে চাই, সেটা হলো তারেক রহমান এই মুহূর্তে একটা কাজ করেছেন, এটা রিস্কি কিনা আলোচনা হতে পারে। আমরা গতকাল একটা শোতে ফুয়াদ ভাই সহ ছিলাম যে এখন পৃথিবীতে গ্রসলি এক ধরনের পপুলিস্ট রেটরিক দেয়া ন্যারেটিভ পলিটিশিয়ানদের কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে। আপনি টাফ কথা বলবেন, ধরুন আপনি শেখ হাসিনাকে যদি তীব্র ভাষায় আক্রমণ করেন, মেজরিটি অফ দ্য পিপল পছন্দ করবে, অথচ উনি আওয়ামী লীগ শব্দটাও আসলে বলেননি, পুরো ওনার মধ্যে আনেনি, উনি এই রিলেটেড কথাবার্তা বলেছেন। উনি ওইভাবে লাউডলি অ্যাটাকিং ওয়েতে পপুলার যে মানে যেভাবে কমিউনিকেশন আছে উনি সেটাই জান নাই, র্যাদার উনি সেই জায়গা থেকে সরে এসে, যেটা আমি পছন্দ করেছি। কিন্তু রাজনীতিতে কিন্তু রাইটিস্ট ট্রান্সফরমেশন গ্লোবালি হচ্ছে, এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনন। আমাদের সীমান্তের ওপারেও কিন্তু একই রকম রাজনীতি চলছে দীর্ঘদিন থেকে। সো মানুষের এই এক্সপেকটেশন যদি থেকে থাকে, সেই জায়গায়
তারা কতটুকু কানেক্ট করবে সোশ্যাল মিডিয়াতে বা এসব জায়গায় আসলে আমরা কথা বলছি, আমরা পছন্দ করছি, কিন্তু আপামর জনসাধারণ তার এই টোনটাকে কিভাবে নেবেন, তাকে আরো অনেক বেশি শক্তিশালী এবং অ্যাগ্রেসিভ হিসেবে দেখতে চান কিনা। কথা যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে যারা জানেন, বিশেষ করে আমি যদি বিএনপি চেয়ারপারসনের কথা এখানে আনি, বেগম জিয়ার কথা যদি আনি, তিনি যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছেন তার মুখ থেকেও কিন্তু ওই ধরনের আক্রমণাত্মক কথা আমরা দেখিনি। সুতরাং এটা আমি তার কাছ থেকে মানে সেই জায়গা থেকে নতুন কিছু আমি দেখছি না, কিন্তু নতুন না। কিন্তু আমি যে কথাটা বলছি, ধরুন 10-15 বছর আগে, 20 বছর আগে বিএনপি ক্ষমতায় থেকে নেই হলো 17 বছর হয়ে গেছে। মানে এই সময়টাতে 17 বছরের বেশি, এটা প্রায় 18 বছর। এই 18 বছরে পৃথিবীর রাজনীতির কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে। আমি এই কথাটা বলতে চাইছি। ইউরোপের মাটিতেও ধরুন আপনি মেরিন লাপেনকে যদি কথা বলতে দেখেন, ফ্রান্সের নেত্রী, যিনি গতবার নেক টু নেক ফাইট করেছেন, হয়তো আগামীবার জিতেও যেতে পারেন, আপনি তার কথা শুনলে দেখবেন। মেলানির কথা দেখবেন, জর্জিয়া মেলার ইটালির, ট্রাম্প আছেন, ভিক্টর অরবান আছেন, দুদা আছেন পোল্যান্ডে। একটা নির্দিষ্ট ধরনের ঢং আছে। নাইজেল ফারাজ আছে ব্রিটেনে। প্রত্যেকের কিন্তু একটা ঢং আছে কথা বলার, এবং এনারা খুব ভালো কানেক্ট করতে পারছেন। এটা একটা গ্লোবাল ফেনোমেনন, আমি আবারও বলছি। তো সেটা যদি হয়ে থাকে, তখন এই যে ভাষায় তিনি কথা বলছেন, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। কারণ একজন মারাত্মক রকম অ্যাগ্রেসিভ রেটরিক দিয়ে বক্তব্য দিবেন, আরেকজন তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা করতে করতে আমরা মারাত্মক একটা বাজে সাইকেলে ঢুকে যাব। উনি এটা ভেঙে দিচ্ছেন বলে আমি পছন্দ করছি, কিন্তু আমাদের দেখতে হবে এটা জনগণের সাথে, আপামর মানুষের সাথে কতটা কানেক্ট করে। ওকে,